দর্শক, দাঁড়িয়ে আছি গেলাং স্টেডিয়ামে। সিঙ্গাপুরের এই গেলাং স্টেডিয়াম ঠিক নয়, এটি একটি ট্রেনিং গ্রাউন্ড এবং ফুটবল ট্রেনিং গ্রাউন্ড। এখানে কিছুক্ষণ পরে হামজা, সুমিত এবং জামালরা আসবেন ট্রেনিং করতে। যেহেতু 31 মার্চ তাদের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রয়েছে, সেই ম্যাচটার জন্য সেই প্রস্তুতি নিতে আসবেন। তার আগে এখানে দেখা যাচ্ছে অসংখ্য বাংলাদেশিদের ভিড়। একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছে আসলে এই গেলাং ট্রেনিং গ্রাউন্ডটা। এখানে তারা এসছেন তাদের প্রিয় ফুটবলারদের দেখতে। একটু কথা বলতে চাই তাদের সাথে। কেন জড়ো হয়েছেন সবাই এখানে? আসলে আমরা সবাই এখানে প্রবাসী, এখানে অনেক দিন ধরে কাজ করতেছি। হয়তোবা এখানে শুনলাম যে বাংলাদেশ টিম এখানে প্র্যাকটিস করবে। গতকালকে আসছে, ফার্স্ট প্র্যাকটিস ছিল, তো অনেকে গতকালকে হয়তোবা জানেনি, আজকে হলিডের কারণে সবাই এখানে আসছে এবং একজন থেকে শুনছে। তো আমাদের সবার একটা চাওয়া যে ওরা আসলে ওনাদেরকে আমরা দেখতে পারি, এই জন্য আসলে আমাদের আশা। এবং আমরা হোপফুলি যে ম্যাচটা হবে 31 তারিখে, আমরা আশা করি আমরা জিততে পারবো সবাই। ছুটির দিনে তো আসলে অনেক কাজ থাকে, ব্যক্তিগত সব ফেলে চলে এসেছেন। কোন টানে, কোন ভালোবাসায়, কোন মায়ায়? আমরা আমাদের প্রিয় টিমকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা এই কাজকর্ম সব কিছু ফেলে আমরা এখানে ছুটে এসেছি আমাদের প্রিয় টিমকে সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের আনন্দ আরও দ্বিগুণ হবে যদি 31 মার্চে যে ম্যাচটা যদি আমরা জিততে পারি, আমরা আরও খুশি হব। আমরা খুবই এক্সাইটেড। সচরাচর সিঙ্গাপুরে বাংলাদেশের ফুটবল ম্যাচ এমন একটা দেখা যায় না, কিন্তু এবার এই ম্যাচটা হচ্ছে এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচ এবং সেই শেষ ম্যাচটা দেখার জন্য আসলে আপনাদের যে আগ্রহ আমরা দেখছি ট্রেনিং সেশনেই আগ্রহী হয়ে এসছেন সবাই দেখার জন্য। ম্যাচটা দেখার জন্য কতটা আগ্রহী এবং সেখানে পরিবার পরিজন নিয়ে সবাই আসবেন কিনা? ইনশাল্লাহ আমরা অনেক আগ্রহের অপেক্ষা করছি। আর মাত্র একদিন আছে মাঝখানে, তারপরেই অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ম্যাচ। আমরা এক একটা বাঙালি, বাংলাদেশের মানচিত্র, আমরা এই ম্যাচকে দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি। আমরা অপেক্ষা করতেছি। ইনশাল্লাহ আমাদের এই কাঙ্ক্ষিত ম্যাচ আমরা বিজয় অর্জন করব, আমরা বিজয়কে ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। আমরা সকলেই ঐক্যবদ্ধ আছি। আমরা বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসী আমরা এই খেলা দেখার জন্য অত্যন্ত আগ্রহের সাথে দাঁড়িয়ে আছি এবং আর মাত্র একটি দিন পরেই এই কাঙ্ক্ষিত খেলা অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যেকটা বাঙালি আবেগে আপ্লুত হয়ে আছি। বিদেশের মাটিতে আমরা খুবই আমাদের আবেগ আমরা ধরে রাখতে পারতেছি না। ইনশাল্লাহ আমরা জিতবো, আমরা বিজয় অর্জন করবো ইনশাল্লাহ। বাংলাদেশের ম্যাচ, সেখানে জামাল ভুঁইয়া, সেখানে সমিত সোম, সেখানে হামজা চৌধুরী। এই যে ম্যাচটা হবে একদিন পর, সেটার জন্য আপনারা যেমন আগ্রহী, আমরা দেখছি যে সব বাঙালিরা এখানে এসেছেন। কিন্তু এই ম্যাচটা আমরা জানি যে সিঙ্গাপুর আমাদের চেয়ে শক্তিশালী। কেমন হবে, আপনারা সবাই সপরিবারে আসবেন কিনা এবং এই ম্যাচটা দেখার জন্য কতটা আগ্রহ রয়েছে আপনাদের, আপনি কি বলবেন? আসলে বিষয়টা হচ্ছে খেলা তো খেলার মধ্যে হার জিত অবশ্যই আছে। তো আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত, যেখানে হামজা আছে ঠিক আছে, আমরা একাই 100 ইনশাআল্লাহ। আমাদের খেলা যে আমরা যা বাঙালি মানুষ হচ্ছে আবেগপ্রবণ মানুষ, খেলাকে ভালোবেসেও আজকে এই পাবলিক হলিডের দিনের মধ্যে আমরা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছি শুধুমাত্র তাদের প্র্যাকটিস দেখার জন্য। আর যদি শুনি যে ওনাদের বিজয় মানে আমাদের বিজয়, তা আমরা যদি বিজয় করি তাহলে তো ইনশাল্লাহ আমাদের আনন্দের আর কোনো বাহার থাকবে না। আপনাদের এই আগ্রহকে স্বাগত জানাই। এবং দেখছিলেন যে ট্রেনিং স্টেডিয়ামের সামনে যে ভিড় বাংলাদেশি দর্শকদের, বাংলাদেশি প্রবাসী যারা সিঙ্গাপুরে বসবাস করেন তাদের। আসলে সত্যি কথা যে প্রবাসে থাকার পরেও দেশের মানুষের জন্য, দেশের দলের জন্য যে টান, তার একটা জ্বলন্ত প্রমাণ এখানে তৈরি হয়েছে। তারই একটা বড় প্ল্যাটফর্ম এখানে আমরা দেখতে পেলাম। এখানে প্রবাসীরা যেমনটি বলছেন বাংলাদেশের ম্যাচটা তারা দেখতে চান, বাংলাদেশের জয়টা তারা দেখতে চান। যদিও সিঙ্গাপুর বাংলাদেশের থেকে অসংখ্য গুণ এগিয়ে, তারপরেও বাংলাদেশের জয় তারা প্রত্যাশা করছেন।